আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই রাজনৈতিক বাস্তবতায় মাঠের যে সকল স্লোগান রয়েছে, রাজনৈতিক স্লোগান, সেই রাজনৈতিক স্লোগানের মধ্যে একটি ধর্মীয় স্লোগান, এটি এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা একটা স্লোগান থাকে। দুনিয়ার মজদুর এক হও। বামপন্থী যারা রাজনৈতিক দল, তারা এই স্লোগানটাকে তাদের প্রাইম স্লোগান হিসেবে বা প্রধান স্লোগান হিসেবে তারা ব্যবহার করে। আওয়ামী লীগ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, এটা বিএনপি ব্যবহার করে। এইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা স্লোগান রয়েছে। জামাত এবং ইসলামিক যে অন্য সব দলগুলো রয়েছে, অল ইসলামিক পার্টিস, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটিকেই তাদের পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করে। কিন্তু আবহমান বাংলায় নারায়ে তাকবীরটি এটি কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে আমি অন্তত ৭০-এর দশকে, ৮০-র দশকে দেখিনি। এই দুটো দশক মানে ২০ বছর টানা আমি বলতে পারি আমি দেখিনি। এখানে ইটস এ ওয়ান সর্ট অফ ইন্সপিরেশন, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ইন জেনারেল নারায়ে তাকবীর যে শব্দটি, এটি সার্বজনীনভাবে আমাদের আবহমান বাংলায় ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। এটি কোনো দলের তাকবীর নয়। যেমন দেখা গেল একটা বিয়ের অনুষ্ঠান, একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একটি স্পোর্টস অনুষ্ঠান, যেখানে মুসলমানরা সংখ্যাধিক্য। তো একটি মাহফিল, বিয়ের অনুষ্ঠান হলো বা অন্য কোনো ধরুন জলসা, তো সেখানে যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো আমাদের কৃষ্টি এবং কালচার, যেটিকে তাহাজিব তমদ্দুন বলা হয় উর্দুতে। তো এগুলো আগে ছিল না, কিন্তু কবি নজরুল মানে আমাদের এই বাংলার সঙ্গে উর্দু, হিন্দি, ইংরেজি, ফার্সি এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে কোনটা যে আরবি, কোনটা যে বাংলা আর কোনটা যে উর্দু, এটা বোঝার উপায় নেই। এই যে সংস্কৃতি, তাহাজিব এবং তমদ্দুন, এটার একটা অঙ্গ হয়ে গেছে, বাঙালির সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এর কারণ হলো শতকরা ৯০% মুসলমান, মানে সে প্রতিদিন আল্লাহু আকবার শুনছে ৫ বার করে, মানে ৫ বার আজানের মধ্যে সে আল্লাহু আকবার শুনছে, নামাজের মধ্যে আল্লাহু আকবার শুনছে, তেলাওয়াতের মধ্যে আল্লাহু আকবার শুনছে। অর্থাৎ ঘুরে ফিরে ১৮ কোটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে অন্ততপক্ষে ১০০ বার প্রতিদিন তাকে আল্লাহু আকবার শব্দটি শুনতে হচ্ছে। আমাদের এই সংস্কৃতির কারণে মাইকে আজান হচ্ছে, মাহফিল হচ্ছে, গ্রামে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে মসজিদে যারা যাচ্ছে তারা তো আরও অনেক বেশি, মোর দ্যান 100 টাইমস সেজদার সময়, রুকুতে ওঠার সময় আল্লাহু আকবার যে শব্দ, এই শব্দের সঙ্গে তারা শুনছে। ফলে এটা এরকম রিদম তৈরি করেছে মানুষের মনে। এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না, এটা একটা সার্বজনীন সংস্কৃতি, জীবনের অঙ্গ হয়ে গেছে। বসন্তে যেমন কোকিলের শব্দ অনিবার্য, তারপরে মেঘমুক্ত আকাশে সূর্যের আলো যেভাবে অনিবার্য, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার আলো যেভাবে অনিবার্য, তেমনি শতকরা ৯০% মুসলমানদের জীবনে আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি একটা সার্বজনীন শব্দে পরিণত হয়েছে। এখন এই শব্দের সঙ্গে আবার অতিরিক্ত নারায়ে তাকবীর। তো নারায়ে তাকবীর মানে জোরে বলো বা জোরে মানে আওয়াজ তুলো, একত্রে আওয়াজ তুলো, এরকম একটা শব্দ নারায়ে তাকবীর। তো এই তাকবীর মানে আপনাকে যে কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলতে বলা হয়েছে যে এই জিনিসটা বলো, আহ্বান। কি সেটা?
আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান। এটা হলো প্রথমত মুসলিম কৃষ্টি কালচার, এবং মুসলিম কৃষ্টি কালচারের সঙ্গে এই শব্দটি বাংলা হয়ে গেছে এখন। মানে আপনি যদি বলেন অনেক মানুষকে, তারা আল্লাহু আকবার জানে না, বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই, কিন্তু আল্লাহু আকবার নিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ তো আরবি শব্দ, আল্লাহ অর্থ কি, আকবর শব্দের অর্থ কি, কেউ বলতে পারবে না। খুব অল্প মানুষ, হাতে গোনা খুব অল্প মানুষ এটার ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু বাংলা ভাষী এমনকি যারা পাহাড়ি রয়েছেন, তারাও এই শব্দটির সঙ্গে পরিচিত, এবং এইভাবে বাংলাদেশের অন্য কোনো শব্দ না, আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি যত বেশি শোনা হয়, যত বেশি বলা হয়, আর যত বেশি উচ্চারিত হয়, বাংলাদেশে অন্য কোনো শব্দ এইভাবে উচ্চারিত হয় না প্রতিদিন। এমনকি যদি আপনি বলেন মা, বাবা, খাবো, ভাত, এই শব্দগুলো আল্লাহু আকবারের মতো প্রতিদিন এইভাবে 18 কোটি মানুষের সামনে এত উচ্চারিত হয় না। তো যেই জিনিসটি আপনার জীবনে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বেশি ব্যবহৃত হয়, ওটা আপনার জীবনের অঙ্গ, সংস্কৃতির অঙ্গ, সাহিত্যের অঙ্গ, ওটাই আপনার জীবন। তো সেই দিক থেকে আল্লাহু আকবার আপনি যেভাবে বলেন না কেন, বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতিতে এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, আমাদের জীবনের অন্য যে কোনো শব্দের মতো। এখন আসেন যে এটা নিয়ে আমরা ইদানিং অ্যালার্জি দেখাচ্ছি। ভালো কথা। যেমন একটা সময় মুক্তিযুদ্ধের সময় এই জয় বাংলা শব্দটি এরকম অনিবার্য হয়ে পড়েছিল বাঙালি সংস্কৃতির কারণে, যুদ্ধের প্রয়োজনে, মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রয়োজনে জয় বাংলা শব্দটি অনিবার্য হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, আওয়ামী লীগের এই জয় বাংলা শব্দটি নিয়ে টানাটানি এবং এই শব্দটিকে ওন করার কারণে দেখা গেল আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে, এরকম একটা নিখাত, খাঁটি, তদ্ভব বা তৎসম বাংলা, সেই প্রমিত বাংলার একটি শব্দ নিয়ে মানুষের অ্যালার্জি। জয় বাংলা মানে আওয়ামী লীগ, জয় বাংলা মানেই খারাপ, জয় বাংলা মানে শেষ করে দেওয়া, জয় বাংলা মানে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া। তো এরকম আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটির অনিবার্যতা, এই শব্দটির সার্বজনীনতা, এটি যখন ধড়িবাজ, ধান্দাবাজ, রাজনৈতিক কর্মে, তারপরে বিভিন্ন মাহফিলে, বিশেষ করে যেখানে ওয়াজের নামে মানে অনেক কিছু হয়, যেমন ডিজে হয়, মানে যারা ডিজে গান গাচ্ছে ওয়াজের ময়দানে, জিকির করছে, আস্কার করছে, তার প্রতিপক্ষ আবার তাদেরকে ডিজে বলছে। আবার অন্য পক্ষে যারা ওয়াজের নামে ওহাবিবাদ ছড়াচ্ছে, তাদেরকে বোঝায় কাফের, মুনাফেক ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত জায়গাতে যেখানে বিতর্ক তৈরি হচ্ছে, সেখানে যখন আল্লাহু আকবার শব্দটি উচ্চারিত হয়, তখন এটার মর্যাদা হানি হয়, সম্মান হানি হয়। এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানে আল্লাহু আকবার শব্দটা এমন, সুবহানাল্লাহ, তারপরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলোর একটা ধর্মীয় গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। এটা বিশাল ব্যাপার। কিন্তু তার বাইরেও আমাদের মধ্যে একটা সময় যেমন দেখা গেল, আমি এটা 70 দশকের প্রথম দিকে দেখেছি, 75-76 সন পর্যন্ত, এরপরে এটা এতটা নয়। সেটা হল ইয়া আলী। মানে আল্লাহু আকবার যেভাবে সার্বজনীন, ইয়া আলী মানে দেখা গেল কিছু হইলে মানুষের মধ্যে ইয়া আলী এই কথা বলে তারা ঝাঁপিয়ে পড়তে এসছে, মানে রিদম অফ এনার্জি, শক্তি যোগানোর একটা মাধ্যম। ইয়া আলী, জোরে টান দিতেছি ইয়া আলী। তো ইয়া আলীর যে জিনিসটা এখন কমে গিয়ে সেই জায়গাটাতে আসলে আল্লাহু আকবার আমাদের এখানে একটা সার্বজনীন শব্দে পরিণত হয়ে গেছে। এখন সেই সার্বজনীন শব্দটা যখন মন্দ মানুষের মুখে উচ্চারিত হয়, যার বিরুদ্ধে জেনার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, ব্যভিচারের অভিযোগ আছে, ধড়িবাজের অভিযোগ আছে, লোক ঠকানোর অভিযোগ আছে, ধান্দাবাজির অভিযোগ আছে, মুনাফিকের অভিযোগ আছে, যুদ্ধাপরাধের অভিযোগ আছে, তো তাদের মুখে যখন এটা বেশি বেশি উচ্চারিত হয়, আর তারা যখন এরকম একটি সার্বজনীন শব্দ তারা ওন করতে চায় যে এটা আমাদের সম্পত্তি, কিংবা সাধারণ মানুষ না বুঝে যখন এইরকম একটা মূল্যবান, এরকম একটা সুন্দর একটা কালচার, এর কারণ হলো মানে একটি শব্দ দীর্ঘদিন ধরে একটি মানে সম্প্রদায়কে শত শত বছর ধরে বা যুগের পর যুগ ধরে ঐক্যবদ্ধ রাখতে পারে বা মানুষের কাছে সেম মেসেজ দিতে পারে, এরকম শব্দ কিন্তু খুব অল্প আছে। যেমন পানি, মা, বাবা, এই শব্দগুলোর একটা সার্বজনীনতা আছে, সমস্ত মানুষকে একত্র করে ফেলে। কেউ যখন জোরে বলে মা গো, আব্বা গো, বাবা গো,
তো এই যে একটা আকুতি মুহূর্তের মধ্যে আশেপাশে যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে মানে এই শব্দের যে দ্যুতি ছড়িয়ে পড়ে। যদি আপনি আর্তের মতো চিৎকার করেন, "মা গো!" সবাই বলবে যে বিপদে পড়েছে। খুশিতে বলে যে, "ওরে আমার মা গো! আনন্দে আছেন।" তেমনি আল্লাহু আকবার শব্দটাও মানে একটা ভাষাতে এরকম মানে আ খুব অল্প শব্দ, পৃথিবীর সবচেয়ে রেস যে মানে ভাষাগুলো আছে, সেখানেও এরকম আসলে ১০০ র মতো শব্দ আপনি পাবেন না, যেগুলো সার্বজনীনভাবে মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করে, উৎসাহ তৈরি করে, ইতিবাচক ধারা তৈরি করে। তো সেই দিক থেকে আল্লাহু আকবার এমন একটা শব্দ যেটি মানুষকে শুধুমাত্র ইন্সপায়ার্ড করে। সেই শব্দটি জামাতের সম্পত্তি হতে পারে না। ফার্স্ট থিং হলো জামাতের সম্পত্তি হতে পারে না। এর কারণ হলো সত্য মিথ্যা আমি জানি না, বাট যেটা দেখলাম ইউটিউবে বা সোশ্যাল মাধ্যমে, এবছর সেনাবাহিনীর যে সকল প্যারা ট্রুপার প্লেন থেকে ১৬ই ডিসেম্বর তারিখে যুদ্ধবিমান থেকে তারা ঝাঁপ দিয়েছেন সেই আকাশ থেকে। তো সেই যে প্যারা যারা ট্রুপার তারা সেখান থেকে ঝাঁপ দেওয়ার আগে সম্মিলিতভাবে আল্লাহু আকবার বলেছেন। তো সেই আল্লাহু আকবার বলতে গিয়ে হয়তো তারা ইন্সপায়ার্ড হয়েছেন বা যে মহাশূন্য বা শূন্যে তারা শূন্য থেকে তারা জমিনের দিকে আসছেন, ওখানে আসলে আল্লাহ ছাড়া আর কারো নাম মনে আসে না। ওই জায়গাতে আপনি গিয়ে দেখেন আল্লাহর নামই মনে আসবে, আপনার বাবার নাম মনে আসবে না। তো যা হোক এনিওয়ে, তো সেখান থেকে তারা ঝাঁপ দেওয়ার আগে, প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার আগে তারা আল্লাহু আকবার বলেছেন। এটা নিয়ে ট্রল হচ্ছে যে ওখানে সব জামাতি লোকজন ঢুকে গেছে, সবাই জামাত, এখন সেনাবাহিনীর মধ্যে জামাত ঢুকে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমার যতটুকু দায়িত্ব ততটুকু বললাম আল্লাহু আকবার শব্দ নিয়ে। কিন্তু এখানে যারা এই কর্মকাণ্ড করেন তাদেরকেও কিন্তু বুঝতে হবে। আপনি দেখবেন ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তান আর্মির কতগুলো ছবি ছাপানো হয়েছে। মানে পাকিস্তান আর্মি, পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসী লোকজন, তো আর্মিদের একটা বিশেষ স্টাইলে হেয়ার স্টাইলে দাড়ি থাকে। এই আমাদের দেশে জামাতরা যেভাবে দাড়ি রাখে ঠিক ওইরকম ছোট, ছোট দাড়ি, এক মুষ্টির চেয়ে কম। এরপর ক্লিন শেভ, মানে এই জায়গাতে এইভাবে দেখেন এই পর্যন্ত মানে একদম শেভ করা থাকে, মোচটা কামানো থাকে। আমি সাধারণত আমি হাত দিয়ে বুঝাই না, বাট আপনাদের বোঝার জন্য বুঝালাম। তো এইভাবে হিন্দি চলচ্চিত্রে পাকিস্তান আর্মির যারা এরকম দুষ্ট লোক তাদেরকে বুঝানোর জন্য এইরকম ক্লিন শেভ করা দাড়ি, মানে খণ্ডিত দাড়ি, মোচ থাকে না, তো এরকম দাড়ি। আর যারা সন্ত্রাসী তাদের লম্বা একটু দাড়ি থাকে বা তাদেরও মোচ থাকে না, এবং ওরকম ক্লিন শেভ করা, গালের অংশটা তারা কামিয়ে ফেলে, আর চোখে সুরমা দেওয়া থাকে, টুপিও দেওয়া থাকে, আর ওই হিজাবের মতো একটা রুমাল দেওয়া থাকে। এবং এইগুলো করে মানে ভারতীয় চলচ্চিত্রে যেটা কাজ করেছে, মুসলমানদেরকে একটা সন্ত্রাসী বানানোর জন্য গ্লোবালি তারা যে ন্যারেটিভটা তৈরি করেছে এটা কিন্তু ওয়েস্ট খেয়েছে। এখন ওই ধরনের কোনো পোশাক, ওই ধরনের কোনো ড্রেস আপ, ওই ধরনের কোনো মানে যাকে বলা হয় হেয়ার স্টাইল, বিয়ার্ড স্টাইল, দাড়ির স্টাইল, এগুলো যখন থাকে, সেটা সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, জনগণের হোক, আমরা এই পশ্চিমা যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা ঠিক সেই ন্যারেটিভের মধ্যে পড়ে যাই। ইদানিং আমাদের মধ্যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে চলচ্চিত্রে যাদেরকে যেভাবে নেতিবাচক অর্থে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই দৃশ্যটাই এখন আমাদের অনেক সরকারি স্পর্শকাতর যে জায়গাগুলো সেখানে কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে। মেয়েদের মধ্যে অনেক হিজাব পরা দেখা যাচ্ছে। এখন আপনি প্যান্ট পরবেন একটা মেয়ে, তো প্যান্ট পরার পরে আপনার মানে মেয়েদের যে জিনিসগুলো তাদেরকে পর্দার মধ্যে রাখতে বলা হয়, যেটা ছেলেদেরও, মানে ছেলেদের বা মেয়েদের যে অংশগুলো মানে যাদের অপোজিট সেক্স, মানে আমি যদি পুরুষ হই তাহলে নারীর ক্ষেত্রে, আর আমি যদি নারী হই তাহলে পুরুষের ক্ষেত্রে যে পর্দার কথা বলা হয়েছে, সেই পর্দার মধ্যে কতগুলো অর্গ্যান রয়েছে, সেক্স অর্গান। যেমন পুরুষের চোখ এবং ঠোঁট, নারীরও চোখ এবং ঠোঁট তার অপোজিট সেক্সকে মারাত্মকভাবে আকর্ষণ করে। তো কাজেই ঠোঁট এবং চোখকে সংযুক্ত রাখতে বলা হয়েছে। এরপরে পুরুষের সিনা বা বুক, ধরেন আপনার খুব মাসেল, হাতের পেশি, তারপরে সিনা, অনেক পুরুষ দেখেন খুব উঁচু হয়ে থাকে। তো সেখানে আপনার পোশাক এরকমভাবে হবে যেন এই দৃশ্য দেখে কোনো নারীর মনে কামনা না জাগে। নারীদেরও একই অবস্থা। নারীদের যে স্তন্য রয়েছে সেটাকে আপনি খুবই উঁচু করে প্রসারিত করে পুরুষের সামনে ঘোরাফেরা করলেন,
আপনার জিনিস আল্লাহ দিয়েছে, আপনি আপনার মতো হেফাজত করেন, আপনার জায়গা মতো রাখেন, বা যার জন্য প্রয়োজনীয় তার জন্য আপনি সেই কাজগুলো করেন। কিন্তু এটা সার্বজনীন। আপনাকে সেই স্তন্য দেখাতে হবে, আপনাকে বুকের পেশি দেখাতে হবে, সবাইকে হাতের মানে পেশি দেখাতে হবে, এবং এটা দেখানোর জন্য আপনি এমন গেঞ্জি পরবেন যাতে দেখা যায়। তো এটা অনেক নারী দেখে নারীর মনে যদি কামনা জাগে, এটাই আসলে পর্দা করতে বলা হয়েছে। এরপর আপনি আসেন আপনার তলপেট। তলপেট, নাভি, সেটা নারী এবং পুরুষ উভয়ের জন্য। এখানে দেখুন পুরুষও নাভি দেখাচ্ছে, এবং নাভি দেখানোর পর নাভির নিচে তার যে লোমগুলো রয়েছে, পশমগুলো রয়েছে, সেগুলো দেখানোর একটা প্রবৃত্তি পুরুষদের মধ্যে এসে গেছে। তারপর নিতম্ব দেখানো, পুরুষ পিছন দিক থেকে ছবি দেখাচ্ছে, নারীও নিতম্ব দেখাচ্ছে। এরপরে নারী তার এমনভাবে পোশাক আশাক পরছে, এখন অনেক নারী প্যান্ট পরছে, টাইটস পরছে, যেন তার যে যৌনাঙ্গটি এটি স্পষ্টভাবে, তার যে ত্রিভুজ অঙ্গটি এটি বোঝা যায়, আপনি যেন বুঝতে পারেন যে ওটার আকৃতি কেমন। এইভাবে নারীরা তাদেরকে প্রদর্শন করছে। আর পুরুষরাও এখন দেখা গেল যে আগে পুরুষরা দুটো জায়গা পরতেন, এবং তারা তাদের অন্ডকোষ এবং লিঙ্গ এমনভাবে রাখতেন যেন প্যান্ট পরলে বসলে তাদের কোনো অবস্থাতে যেন দেখা না যায়। আর এখন কি হলো, সেই শাহরুখ খানের মতো উল্টো জিন্স প্যান্ট পরছে, এবং তারা তাদের যে পুরুষাঙ্গ, সেই পুরুষাঙ্গটা উল্টো দিকে দিয়ে দিচ্ছে, যেন সেটা ফুলে থাকে, দেখে যেন বুঝতে পারে আপনার ওই অঙ্গটি কত বড় এবং কতটা শক্তিশালী। এবং আপনার অন্ডকোষটিও যে বড় সেটা বোঝানোর জন্য কিন্তু আপনি সেভাবে এলোমেলো করে দিচ্ছেন। এটা ইদানিং এই জিনিসটা শুরু হচ্ছে, ভ্রষ্টাচার শুরু হচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনি যদি হিজাবি হতে চান, মানে তাহলে আপনাকে ওই মূল ব্যাপার হলো যে আপনি প্যান্ট শার্ট পরছেন, নিতম্ব খুব দেখা যাচ্ছে, স্তন্য দেখা যাচ্ছে, স্তন্য আপনি প্রদর্শন হচ্ছেন, আপনি হাঁটছেন, ওগুলো কাঁপছে, মানুষ দেখছে, আর মাথায় আপনি চুল ঢাকার জন্য একটা হিজাব পরে আসলেন। এটা ওই যে মিয়া খলিফা বা ওই যে ধরনের লোকজন, মানে ইসলামকে ছোট করার জন্য যে ভিডিওগুলো, পর্ন ভিডিওগুলো আমাদের এখানে খুব ভাইরাল হয়ে গেছে, ঠিক ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের এই সমাজে, এবং অনেক নারী এবং অনেক পুরুষ এই কাজগুলো করছেন দায়িত্বপূর্ণ পদে থেকে। যার যেটা করা উচিত না তার সেই যে কাজগুলো করছেন, ফলে কি হলো, ধর্মকর্ম নিয়ে যারা সমালোচনা করেন তাদের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার জন্য আরও বেশি সুযোগ হয়ে যাচ্ছে। আশা করি আমার এই বক্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বিকার চিত্রে আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা যেন আমি আমার পরিবারে, আমার সংসারে, আমার অফিসে, আমার কর্মে আমি অনুসরণ করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জিনিসগুলো আপনাদের জন্য কল্যাণ করা হয়, আপনাদের জন্য নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।